আমার স্বামীর চরিত্রের দোষ আর মুখে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমাকে বাধা দিস, তোকে আজ মেরেই ফেলবো। আমার আর্তনাদ শুনে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলে সে রুমের দরজা বন্ধ করে দিল। আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলেন না। তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলেন না, অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন। সে রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল। সে প্রতি রাতে আমাকে মারতে লাগলো। একসময় ওর মার থেকে বাঁচার জন্য ও বাড়িতে এলে আমি বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিতাম এবং মেয়েটির সাথে কথা শেষ করে ভোরের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো, আমি তখন বাথরুম থেকে বের হতাম। এভাবে দিনের পর দিন না ঘুমানোর ফলে আমি ইনসমনিয়া রোগে আক্রান্ত হলাম, যে সমস্যাটি আমার এখনো আছে। সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার শাশুড়ির কাছে গেলাম, কারণ তার কথা ছেলে অক্ষরে অক্ষরে মানে। চোখের পানি ফেলে ওনাকে বললাম, মা, আপনি তো সব দেখছেন, সব জানেন, দয়া করে ওকে ফেরান। তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার ওপর চাপিয়ে দিলেন। তিনি বললেন, দোষ তো তোমার, তোমার উপর ছেলে খুশি না বলে তো সে অন্যদিকে গেছে, এখন নাকি কান্না কেঁদে লাভ নেই। আপনি আমাকে বলুন, ঘরের কোন কাজটা করতে অবহেলা করেছি? দোষটা কার সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয়, সবই তো দেখতে পাচ্ছেন। তার মানে বলতে চাইছো আমার ছেলের চরিত্র খারাপ? তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি? তাহলে সব দোষ আমার, নিজের দোষ আমার উপর চাপাচ্ছ। মা, আমি এসব বলছি না, আমি শুধু বলছি ওকে আপনি থামান। আমার কথা না হয় বাদ দিলেন, কিন্তু আপনার ছেলের সন্তানদের কথা অন্তত ভাবেন। আপনি চাইলে ওকে আটকাতে পারবেন, ও আপনার কথা শোনে, ও আপনাকে মানে। আমার শাশুড়ি আমার কথা পাত্তা দিলেন না। তিনি স্পষ্ট ভাষায় বললেন, তোমার এসব ভেজর পাইলে শুনতে ইচ্ছা করছে না। আমি কি করব না করব তা আমার ব্যাপার, তোমার কাছ থেকে শুনতে চাই না, যাও সামনে থেকে। হাত দিয়ে চোখের পানি মুছে ওনার রুম থেকে বেরিয়ে এলাম। অতঃপর আমার সামনে আর কোনো পথ খোলা রইল না। ছেলে মেয়েদের নিয়ে চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি ছেলে মেয়েদের নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসাতে আমার বাবা মা ভাইরা কেউ খুশি হয়নি। তাদের কথা হলো, প্রত্যেক সংসারে এমন টুকিটাকি ঝামেলা হয়েই থাকে, এসব মানিয়ে নিতে হয়। এভাবে হুট করে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা ঠিক না। আমি যতই তাদের বোঝানোর চেষ্টা করেছি আমার স্বামীর ভয়াবহতার কথা এবং আমার শাশুড়ির অসহযোগিতার কথা, তারা আমার কথা গুরুত্ব দেয়নি। তাদের কথা একটাই, এমন টুকিটাকি ঝামেলা সব সংসারই হয়ে থাকে।
মনোযোগ দিয়ে পড়াশোনা করত, ফলে পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করত। এতে আমার ভালো লাগতো, ভাবতাম পরিশ্রম সার্থক হচ্ছে। আমার স্বামীর খবর নানাজনের কাছ থেকে মাঝে মাঝে পেতাম। আমি চলে আসার পর ওই মেয়েটিকে সে বিয়ে করে, কিন্তু বিয়েটা বেশি দিন টিকেনি, কারণ বিয়ের কিছুদিন পর সে আরেকটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ায়। এর বছর খানেক পর আমার শাশুড়ির মৃত্যুর খবর পেলাম। মৃত্যুর বছর দুয়েক আগে তিনি স্ট্রোক করেন এবং বাকি জীবন অসাড় শরীর নিয়ে বিছানায় পড়ে থাকেন। এরপর অনেক দিন আমার স্বামীর কোনো রাগ ক্ষোভে ভরা একটা মিলন দৃশ্য। রোগের কারণে সে অনেক শুকিয়ে গেছে। যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটিও কথা হয়নি। সে হাত জোর করে শুধু কেঁদেছে, শুধু কেঁদেছে। আমাদের দেখা হওয়ার 1 মাস পরই সে মারা যায়। কারো মৃত্যুতে জীবন থেমে থাকে না, জীবন তার গতিতে চলতে লাগলো। ছেলে মেয়েদের বিয়ে হলো, আমি নানি হলাম, দাদি হলাম। মেয়েটা তার স্বামীর চাকরির কারণে দূরে থাকে, ছেলেটা আমার সাথে থাকে। ছেলেটার মেয়ের বয়স যখন 3 বছর হলো, তখন একদিন শুনলাম ছেলে আর ছেলে বউ তাদের রুমে ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া করছে বুঝতে পারলাম না। এরপর থেকে প্রায় দেখতাম তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। এক রাতে ছেলের বউ কাঁদতে কাঁদতে আমার রুমে এলো এবং বলল, মা, আপনি আমার সংসারটাকে বাঁচান, আপনি চাইলে ওকে ফেরাতে পারবেন। কি হয়েছে ওর, আমাকে খুলে বলো। অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। আমার কোনো কথাই সে শুনতে চায় না, কিছু বললে সে মারার জন্য তেড়ে আসে। মা, আমাদের ছোট্ট একটা মেয়ে আছে, এই অবস্থায় সংসারটা ভেঙে গেলে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? মুহূর্তে নিজের জীবনের অতীতের কথা মনে পড়ে গেল। চোখের সামনে যেন সব দেখতে পেলাম। আমি গাঢ় বেদনায় স্তব্ধ হয়ে গেলাম। সেই রাতে 12টার দিকে ছেলে বাড়ি ফিরল। সে ইদানিং প্রায় দেরি করে বাড়ি ফেরে। বৌমার কাছ থেকে শুনলাম এই দেরির কারণ হলো অফিস শেষে সে মেয়েটার সাথে সময় কাটায়। একই দিনের মতো সেই রাতেও তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো। এক পর্যায়ে ছেলের বউয়ের আর্তনাদ শুনলাম, ঠিক যেভাবে আমি আর্তনাদ করতাম আমার স্বামীর মার খেয়ে। নিমিষে আমার পুরো শরীরে তীব্র রাগের আগুন ছড়িয়ে পড়ল। আমি রুম থেকে বেরিয়ে বড় বড় কদম ফেলে ছেলের রুমে গেলাম। গিয়ে দেখলাম ছেলে বউয়ের চুলের মুঠি ধরে আছে। আমি সরাসরি ছেলের সামনে গিয়ে ওর গালে প্রচন্ড একটা চড় মারলাম। ও আচমকা চড় খেয়ে বউয়ের চুলের মুঠি ছাড়ে দিল। আমি তখন প্রবল ক্রোধের সাথে ছেলেকে বললাম, যে অবর্ণনীয় কষ্টের ভেতর দিয়ে আমি গিয়েছি, আমার বৌমাকে এবং তার ছোট্ট মেয়েটাকে সেই কষ্টের ভেতর দিয়ে যেতে দেব না। এসব নোংরামি আমি সহ্য করব না, খবরদার সহ্য করব না। আমার এই আকস্মিক ব্যাচরণে ছেলে প্রথমে অবাক হলেও পরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর ছেলের বউ কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরল। আর আমি ছেলের বউয়ের পিঠে হাত রাখলাম, পরম নির্ভরতার হাত।